গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 12-এর এডুকেশন সাবজেক্টটির অষ্টম অধ্যায়, এই যে জাতীয় শিক্ষানীতি, এরই বিভাগ কয়ের যে এমসিকিউ কোশ্চেনগুলি রয়েছে সেগুলি একটু আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন দেখো, যে জাতীয় শিক্ষানীতি যে পার্লামেন্টে উত্থাপন বা উপস্থাপন করা হয় তা হলো, অ্যান্সার হবে চ্যালেঞ্জ অফ এডুকেশন। এই পলিসির পার্সপেক্টিভে, অর্থাৎ অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। আমি শুধু যেটা সঠিক অ্যান্সার সেইটুকু আর অপশানে যে দাগ নাম্বারটা আসছে সেটুকুই এখানে লিখে দিয়েছি। কোশ্চেন নাম্বার 2 দেখো, জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986 সালের, অ্যান্সার হবে 21শে এপ্রিল। অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, জাতীয় শিক্ষানীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশটি হলো, অ্যান্সার হবে অপারেশন ব্ল্যাকবোর্ড। অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, কোর পাঠ্যক্রমের সিদ্ধান্ত কোন শিক্ষানীতিতে উল্লেখ আছে? অ্যান্সার হবে 1968 সালের জাতীয় শিক্ষানীতিতে উল্লেখ আছে। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 5, কোন কমিশনের সঙ্গে 1986 সালের জাতীয় শিক্ষানীতির সর্বাপেক্ষা অধিক সাদৃশ্য দেখা যায়? অ্যান্সার হবে রামমূর্তি কমিশন। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে জাতীয় সংহতির মনোভাব, বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা, ধর্মনিরপেক্ষতা, এক গণতান্ত্রিক মনোভাব ইত্যাদি গঠন করার কথা বলা হয়েছে? অ্যান্সার হবে তৃতীয় অধ্যায়ে। কোশ্চেন নাম্বার 7, 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল্যায়নে কটি কমিটি গঠিত হয়? অ্যান্সার হবে 2টি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় ড্যাশ। অ্যান্সার হবে 1968 সালের জাতীয় শিক্ষানীতিতে এদের সুপারিশ করা হয়। কোশ্চেন নাম্বার 9, অন্তর্ভুক্তি শিক্ষা হলো তাদের জন্য যারা স্বল্প পরিমাণে প্রতিবন্ধী। কোশ্চেন নাম্বার 10, নিচের কোনটি জাতীয় শিক্ষানীতির ত্রুটি বলা যায়? অ্যান্সার হবে যে প্রথাগত শিক্ষার প্রসারের পরিবর্তে মুক্ত শিক্ষার সম্প্রসারণ। কোশ্চেন নাম্বার 11, কোন কমিশনে বিদ্যালয়ের শিক্ষাকে পঞ্চায়েতি রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা হয়? অ্যান্সার হবে জনার্দন রেড্ডি কমিটি। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। পর কোশ্চেন নাম্বার 12, সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা হয়? অ্যান্সার হবে 72 এবং 73 নম্বর সংশোধনীর মাধ্যমে। কোশ্চেন নাম্বার 13, অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রধান উদ্দেশ্যটি কী? অ্যান্সার হবে প্রাথমিক শিক্ষার অপচয় ও অনুন্নয়নকে হ্রাস করা। কোশ্চেন নাম্বার 14, প্রোগ্রাম অফ অ্যাকশন কথাটি ড্যাশ কমিশনের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে রামমূর্তি কমিটি। কোশ্চেন নাম্বার 15, জাতীয় শিক্ষানীতিতে প্রথম অধ্যায়ে আলোচনার মূল বিষয়টি হলো, অ্যান্সার জাতীয় শিক্ষানীতির প্রয়োজনীয়তা। কোশ্চেন নাম্বার 16, সাম্যের জন্য শিক্ষা বলতে জাতীয় শিক্ষানীতিতে কি বলা হয়েছে? এখানে অপশন যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন ডি, অর্থাৎ উপরের সবগুলি। এই সবগুলি হলো যে শিক্ষায় সকলের সমান অধিকার, অনুন্নত সম্প্রদায়ের শিক্ষার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা এবং সর্বাঙ্গীন শিক্ষা ব্যবস্থা। কোশ্চেন নাম্বার 17, প্রাথমিক শিক্ষার প্রসার এবং গুণমানের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হলো শিক্ষার প্রসার এবং শিক্ষার গুণমান উভয়ই। কোশ্চেন নাম্বার 18, জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে শিক্ষকের মর্যাদা সম্পর্কে আলোচনা আছে? অ্যান্সার হবে নবম অধ্যায়। কোশ্চেন নাম্বার 19, প্রথম কোন শিক্ষা কমিশন নীতিতে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে?
এটা হবে 1968 সালের জাতীয় শিক্ষানীতিতে। তোমরা খেয়াল করবে এই কোশ্চেনটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট রয়েছে। কোশ্চেন নাম্বার 20, সর্বজনীন প্রাথমিক শিক্ষার কারণ হলো জাতির উন্নয়ন, গণতন্ত্রকে নিশ্চিন্ত করা এবং বিশ্বে সম্মানজনক অবস্থান করা। অর্থাৎ অপশন ডি, অর্থাৎ উপরে সবগুলি হবে এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21, জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা স্তরে যেসব সংস্কারগুলির কথা উল্লেখ আছে তাদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো, অ্যান্সার হবে অপারেশন ব্ল্যাকবোর্ড। কোশ্চেন নাম্বার 22, কেন্দ্রীয় সরকার পরিচালনায় ভারতবর্ষে কতগুলি জেলায় নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা রেড্ডি কমিশনে বলা হয়েছে? অ্যান্সার হবে 432টি। কোশ্চেন নাম্বার 23, মর্যাদার বিচারে শিক্ষকের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না, এই মন্তব্যটি শিক্ষার কোন কমিশনের নীতির উল্লেখ করা হয়েছে? তা হলো 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে। কোশ্চেন নাম্বার 24, এতদিন পর্যন্ত আমাদের দেশে উচ্চশিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছিল প্রসার এবং গুণগত মান উভয়ের উপরই। কোশ্চেন নাম্বার 25, জাতীয় শিক্ষানীতি গঠিত হয় প্রধানমন্ত্রী ড্যাশ এর আমলে? অ্যান্সার হবে রাজীব গান্ধীর আমলে। কোশ্চেন নাম্বার 26, সাম্যের জন্য শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতিতে ড্যাশ অধ্যায়ে আলোচিত হয়? চতুর্থ অধ্যায়ে আলোচিত হয়। কোশ্চেন নাম্বার 27, স্থানীয় ভিত্তিতে স্বল্প পরিধির পরিকল্পনাকে বলা হয় অন্তর্বর্তী পরিকল্পনা। কোশ্চেন নাম্বার 28, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন হলো একটি জাতীয় প্রতিষ্ঠান। কোশ্চেন নাম্বার 29, বয়স্ক শিক্ষার উদ্দেশ্য হলো ড্যাশ নিরক্ষর ব্যক্তিদের নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা, অর্থাৎ 20 থেকে 40 বছরের ব্যক্তিদের। কোশ্চেন নাম্বার 30, প্রোগ্রাম অফ অ্যাকশন কর্মসূচি গৃহীত হয়? এখানে হবে 1990 সালে। কোশ্চেন নাম্বার 31, নবোদয় বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম হলো ইংরেজি ও হিন্দি ভাষা। কোশ্চেন নাম্বার 32, ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস গঠন করার সুপারিশ করা হয় জাতীয় শিক্ষা নীতিতে। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। এরপর বিভাগ ক্ষয়ের যে সংক্ষিপ্ত উত্তরাধর্মী যে প্রশ্নগুলি রয়েছে সেইগুলি আমি নেক্সট পার্টে আলোচনা করব। তোমাদের এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় বা ভালো লাগে সেটাকে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।